পাকিস্তানের জন্যই কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে চলেছে ইরান? কারণ সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিতে শামিল হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, যার মাধ্যমে আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনে এগিয়ে থাকবে তেহরান। ইরান, সৌদি আরব ও পাকিস্তান এক হলে কেমন হবে ইসলামিক ন্যাটো? কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পরই নড়ে চড়ে বসে মুসলিম বিশ্ব। এমন প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তান নিজেদের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি করে। কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশ দুটির উপর বহিঃশত্রুর আক্রমণ হলে সেটিকে উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। শুধু তাই নয়, শত্রুদের যৌথভাবে মোকাবিলা করার সমঝোতাও করে রিয়াদ ও ইসলামাবাদ। চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের ভাষ্য, অন্য কোনো দেশ চাইলে তাদের এই চুক্তিতে অংশীদার হতে পারবে। এবার সে পথেই আগাতে চায় ইরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিকে আমরা ইতিবাচক হিসেবেই বিবেচনা করছি। ইরানও সেই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চায়। আঞ্চলিক শক্তি হিসেবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। 28 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাকিস্তান অন্যতম। এমনকি মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইস্যুটি রয়েছে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। এর আগে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার পর থেকে ইরান ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে রক্ষা করার জন্য একটি আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের প্রস্তাব দেয়। এ প্রসঙ্গে সে সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, মার্কিন সম্মতি ছাড়া কাতারের উপর ইসরায়েলের হামলা সম্ভব নয়। তিনি মুসলিম দেশগুলোকে ন্যাটো ইসলামিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। সৃজন মাহমুদ, নিউজ 24।